নিরুপায় হয়ে আমি চন্দন সরকার তার বাড়ি সদ্য চারঘাটে তাকে ঘটনাগুলি বলি। ঘটনাগুলি বলার পরে তারপরে সে আমাকে বলে যে ঠিক আছে আমরা দাদা আপনি চিন্তা করেন না, আমাদের অনেক জায়গা আছে, আপনি আমাদের জায়গায় থাকেন, আমরা আপনাকে জায়গা কিনে দেবো, আপনি ইয়া করেন না। তখন আমাকে সে মিশু সাংবাদিক, RTV সিনিয়র সাংবাদিক, ওর নাম হলো মিশু সাংবাদিক এবং চন্দন সরকারদের জমির আইলের মাঝখানে একটা ঘর করে দেয়, 5 দিনে ঘর করে দিয়ে সে এক পর্যায়ে আমাকে বলে দাদা আপনার তো থাকার জায়গা হয়ে গেছে, আপনি ব্যাংকে টাকা রেখে কী করবেন, টাকাগুলি আমাকে। যখন আমি তাকে টাকাটা না দিই তখন সে আমাকে কী করেছে, ওই গ্রামে ওই ক্যাসেটটা হাইলাইট করে আমার ঘরে যত জিনিসপত্র ছিল সব জিনিসপত্র চুরি করে নেয়। চুরি করে নেওয়ার পরে সাংবাদিকের বাবা বেঁচে থাকতে আমাকে জায়গা দিয়েছিল, কিন্তু সাংবাদিকের বাবা মারা যাওয়ার পরে সাংবাদিকের মাকে দিয়ে এই 7-8 বছর পর আমাকে এই অবস্থায় আমাকে ওখান থেকে তাড়িয়ে দিল। এমনকি গ্রামে আমাকে যেখানে জায়গা ঘর করে দিয়েছিল সেটা একটা নির্জন। কত বছর ছিলেন এখানে? ওখানে প্রায় 5-7 বছর ছিলাম। 5-7 বছর পরে তারা আমাকে ওরকমভাবে তারা আমাকে কথা দিয়েছিল, আশ্রয় দিয়েছিল যে আমরা আমাদের জায়গা তাদের 20-30 বিঘা করে সম্পত্তি এক একজন, কিন্তু কাইলের মাঝখানে ঘর করে দেওয়ার উদ্দেশ্য আমি ওখানে আসার পরে মাদার তাদেরকে হাত করে দিয়েছি। তারপরে ওখান থেকে আমি বিভিন্ন জায়গায় পাখি, সুলেমান শাহ বাবার দরবার, লালন শাহ দরবার, ভেড়ামারা, খুশি, তারপরে ঘুরিসার দরবার, তারপরে আখাউড়া, কেল্লা শহীদ, ফতেগাজী, ফতে শাহলি, বিভিন্ন দরবারে আমি থাকার জন্য এক কাটা জায়গা কিনে মাথা গুঁজার জন্য আমি চেষ্টা করি। কিন্তু আমি যেখানে যাই আমার মোবাইল লোকেশন ফলো করে তারা সেখানে আমার পিছিয়ে লোক লাগিয়ে দেয়। এমনকি কেউ যদি আমাকে একটু সহযোগিতা করার চেষ্টা করে তার কথাটা রেকর্ডিং করে তারা 10 জন মিলে আমার ওই নোংরা ক্যাসেটিংটা শুনিয়ে তারপরে তারা বলে আমরা মাজার থেকে তাড়িয়ে দিয়েছি, হ্যান ক্যান ফ্যান, খারাপ মানুষ, বিভিন্ন রকম যখন অপবাদ দেয় আমাকে কোনো জায়গায় লিখতে দেয় না। এবং আমাকে আমাকে 5-7 দিন হয়তো এক জায়গায় থাকি, থাকার পরে ওখানে খারাপ লোকজন আমার লাগিয়ে দেয়। তো নিরুপায় হয়ে আমি তখন বাংলাদেশের কোনো জায়গাতে আমি যখন টিকতে পারছি না যে আমাকে তারা অপঘাতে মেরে ফেলে দিবে, যেহেতু তাদের দুর্নীতিটা আমি প্রকাশ করে দিয়েছি তাই তারা আমাকে অপঘাতে মেরে ফেলে দেবে। নিরুপায় হয়ে আমি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে বসেছি। এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে বসার পরও যেহেতু আমি মিশু সাংবাদিকের নামটা প্রতিটা মিডিয়াকে প্রতিটা ইয়াকে বলছি, কিন্তু সেই মিশু সাংবাদিকের নামে যদি মিথ্যা কথা বলতাম, সে একজন প্রেস ক্লাবের সদস্য, সে আমার সামনে আসতো না। কিন্তু সে আমার সামনে আসার কোনো সাহস হয়নি, এ পর্যন্ত হয়নি, কারণ সে আমার পিছনে উল্টা কি তন্ময় সরকার। হ্যাঁ, মানে কে আসবে? সাংবাদিক মিশু। আচ্ছা, মিতু। হ্যাঁ, মিশু হলো প্রেস ক্লাবের একজন সদস্য। তাহলে তাদের জমির আইলের মাঝখানে যে আমাকে ঘর করে দিল, এটাও তো একটা দুর্নীতি, তাই না? এমনকি আমাকে আমি একটা জায়গাতে 5-7 বছর থাকার পরে আমাকে ওখান থেকে এক কাপড়ে 1 বছরে আমাকে ওখান থেকে বের করে দিল, এটাও তো একটা দুর্নীতি। তাহলে সে একজন সিনিয়র সাংবাদিক এবং RTVর একজন, এখানকার একজন প্রেস ক্লাবের একজন সদস্য, তাহলে তার নামে আমি যে অপবাদ দিচ্ছি, সে আমার সামনে আসার সাহস নাই কেন? যে নিশ্চয় আমি সত্যি কথা বলছি, তাই সে আমার সামনে আসার। এখন আপনি কি চান? আমার পিছনে এখানেও যেমন আপনি যেরকম ইন্টারভিউ নিলেন, এখানে কিছু ট্রেন্ডিংয়ে পাঠিয়ে এখানে আমার পিছনে প্রায় 6 মাসে এখানেও 1.5-2 লক্ষ টাকা খরচ করা হয়েছে। মিশু সাংবাদিক যারা জুনিয়র সাংবাদিক তাদেরকে লাগিয়ে দিয়েছে আমার নিউজগুলি যেন প্রকাশ না পায়, আমি যেন বিচার না পাই। তাই জন্য আমাকে বিভিন্ন ধরনের ভাবে আমাকে এখানে হয়রানি করছে। আচ্ছা, এখন চাচা আপনি কি চান? কি বিচার দাবি চান? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আর্জি করব, যেহেতু যারা আমাকে ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, যারা প্রভাবশালীকে প্রতারিত করে, অসহায় মানুষকে বিতাড়িত করে এবং ওলি আল্লাহ সাইনবোর্ড ব্যবহার করে না, যারা নিজেরা মানুষের কাছে প্রতিষ্ঠা পেতে চায়, তাদের আমি এমনকি আমার মতো একজন অসহায় মানুষকে তারা বারবার মেরে ফেলার চেষ্টা করছে। এমনকি আমাকে বাংলাদেশের কোনো জায়গাতে আমাকে টিকতে দিচ্ছে না, যেখানে আমি যাচ্ছি সেখানে আমার মানহানি করার চেষ্টা করছে। তাহলে এই পর্যায়ে এটা তো নিশ্চয় একটা দুর্নীতি এবং অন্যায়, একটা অবিচার। এই অন্যায় অবিচারের আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আর্জি করবো যেন আমাকে তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং সুস্থ তদন্ত করে যদি আমি অপরাধী হই আমার বিচার করা হোক, না হলে অপরাধী আসামিদের বিচার করা হোক, এটাই আমি মাননীয় প্রধানমন্ত্রী। আচ্ছা, আপনার পরিচয়টা আবার বলেন তো। আমার পরিচয় মোহাম্মদ নুরুজ্জামান মিলন। তা আমার কোনো বাড়িঘর নাই, আমার কোনো ঠিকানা নাই। তা আমাকে যদি কেউ আমাকে যদি উপকার করতে চায়, আমার যদি বিচারের সম্মুখীন করতে চায়, তাহলে 01
01750 এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাকে পাবে। তাছাড়া আমার কোনো নির্ধারিত এলাকা নাই আচ্ছা। এবং আমার তো কোনো বাড়িঘরও নাই।